সরি, আমরা একটু মিস করেছি, খুব বেশি কথা হয়নি আমাদের। তো আমরা একটু ওই জিনিসগুলো দেখে রাখবো, ওই যে 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 জিনিসটা বলতেছিলাম। সমস্যা নাই, এই পেজে যে কোশ্চেন গুলো আছে তোমরা একটু ভালো করে স্টাডি করবা। এখানে আমি যে বিশেষ করে সিড ট্যাগ কালারটা নিয়ে খুব ইম্পর্টেন্ট ছিল। আর আমাদের সিজন গুলো জানতে হবে, রাইস সিজন। এট হোয়াট স্টেজ আর মোর নিউট্রিয়েন্টস ইসেনশিয়ালি রিকোয়ার্ড ইন সিরিয়াল ক্রপ। সিরিয়াল ক্রপের ক্ষেত্রে কোন স্টেজের মধ্যে পানি দিতেই হবে, মানে ক্রুশিয়াল। তো তোমরা জানো ক্রিটিক্যাল স্টেজ একটা নামে একটা চ্যাপ্টার আছে তোমাদের ইরিগেশনের মধ্যে, যে তোমার ধানের ক্রিটিক্যাল স্টেজ কি, গমের ক্রিটিক্যাল স্টেজ কি। যেমন তোমরা গমের ইয়ের ক্ষেত্রে পড়ছিলা ক্রাউন রুট ইনিশিয়েশন স্টেজ। তারপরে তোমরা ভুট্টার ক্ষেত্রে পড়ছিলা মিল্কিং এন্ড সিল্কিং বা সিল্কিং স্টেজ বা টাজেলিং স্টেজ। এই যে তোমার বিভিন্ন স্টেজ, ওই সময় পানি দিতেই হবে, না দিলে গাছ মারা যাবে। তো কোনটা এসেনশিয়াল এটা জানতে হবে। আবার রাইসের গ্রোয়িং সিজন গুলো, রাইসের গ্রোথ স্টেজে কোন কোন সিজন গুলো এটা হয়, রাইস সম্বন্ধে ডিটেল জানতে হবে। যে তোমার ধান প্রথম 10 দিনে তোমার রেপিড টিলারিং স্টেজে যায়, তারপরে তোমার হয় যে কি পেনিকেল ইনিশিয়েশন স্টেজে যায়, তারপরে ফ্লাওয়ার ইনিশিয়েশন, তারপরে হয় কি মিল্কিং স্টেজে যায় ধান, তারপরে হয়, তারপরে হয় তোমার ইয়া গ্রেন ফিলিং স্টেজ। এই যে স্টেজ গুলা তোমার ধাপে 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 তোমাকে জানতে হবে। মোস্ট আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ নেগেটিভ ইফেক্ট অফ সয়েল ডিউ টু কনভেনশনাল ফার্মিং প্র্যাকটিস। তোমরা জানো কনভেনশনাল ফার্মিং প্র্যাকটিসের মধ্যে আমরা মেকানে করি, ওই যে তোমার কন্টিনিউয়াস চাষাবাদ করলে তোমার যেটা হয় প্লাউ পেন তৈরি হয়। তারপরে তোমার মোস্ট ইফিশিয়েন্ট ইউজ অফ পটাশিয়াম ইজ অ্যাচিভড বাই, পটাশিয়াম ইফিশিয়েন্টলি ইউজ করার জন্য কিভাবে পটাশিয়াম দিতে হবে। তো এখানে তোমার ওই যে থাকে, এই প্রশ্নের সবগুলোর ক্ষেত্রেই অপশন ছিল, তো ওটা আমি সিঙ্গেল কোশ্চেন তৈরি করছি। তো সেটা হচ্ছে যে তোমার আমরা অনেক সময় ব্রডকাস্ট করি, আমরা কি আবার করে দেই তোমার প্লেসমেন্ট আকারে ফার্টিলাইজার দেই। তো পটাশিয়াম হচ্ছে টপ ড্রেসিং করলে সবচেয়ে ভালো হয়, টপ ড্রেসিং বা ব্রডকাস্ট। হ্যাঁ, তো ওয়াটার ইজ নট অ্যাভেলেবল টু দ্য প্লান্ট এট হুইচ অ্যাটমসফিয়ারিক লেভেল। ওয়াটার ইজ নট, আচ্ছা, আমরা পানির কয়েকটা পড়ছি না, ফার্স্ট সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে ক্রপ বোটানিতে পড়ছি, যে বা মাটিতে তোমার পানি বিভিন্ন প্রেসারে থাকে, বিভিন্ন বারে থাকে। যেমন তোমাকে বলি ফিল্ড কন্ডিশন, তারপরে বলা হয় তোমার আহ, ইয়া কি কি ওয়াটার থাকে জানি, ক্যাপিলারি ক্যাপিলারি। ওয়াটার। ক্যাপিলারি ক্যাপিলারি। ওয়াটার, হাইগ্রোস্কোপিক ওয়াটার, ফিল্ড কন্ডিশন, তারপরে হচ্ছে স্যাচুরেটেড কন্ডিশন। কোন কন্ডিশনে তোমার কত বার থাকে, যেমন 33 বারে থাকে, 15 বারে থাকে, 100 বারে থাকে, 0 বারে থাকে, যখন আর পানি মানে হয় না, গাছ রিসিভ করে না। তো এই স্টেজ গুলো এটা তোমার একদম হুবহু এটা আসে, বারবারই আসে। যদি এটা সয়েল সায়েন্সের প্রশ্ন, আমি এগুলো লিখে ফেলছি। হুইচ ইজ নট বেসিক প্রিন্সিপাল অফ এগ্রোনমি। এগ্রোনমির কয়েকটা বেসিক প্রিন্সিপাল আছে, এটা জাস্ট থিওরিটিক্যাল কোশ্চেন। তো এটা তোমার একটু জেনে রাখতে হবে, এটা আসে পরীক্ষায়। হ্যাঁ, তো আমরা একটু দেখি আর পরে কি আছে। ব্রোকলি ইজ এন এক্সাম্পল অফ ড্রেস বার্ড, ফ্লাওয়ারিং বার্ড। তোমরা জানো যে ব্রোকলির এটাকে বলে ফ্লাওয়ার বার্ড বলা হয়। আবার একটা প্রশ্ন বারবারই আসে ক্যাবেজের ক্ষেত্রে, ক্যাবেজের ইটাকে বলা হয় ফ্রুট, ইটাকে যেটা আমরা খাই সেটাকে বলা হয় হ্যাট। আর তোমরা একটা জিনিস জানো কলিফ্লাওয়ারের যে তোমার থাকে ওটাকে বলা হয় কার্ট। হ্যাঁ, কার্ট, CECURD, কার্ট। এই জিনিসগুলো আসে, ফ্রিকুয়েন্টলি আসে। হ্যাঁ, তো ক্রপ রোটেশন কি করে, ক্রপ রোটেশন হেল্প করে কি করে, আমাদের ইনসেক্ট পপুলেশন কমায়, আমাদের পেস্ট পপুলেশন কমায়। ক্রপ রোটেশন করলে মাটিতে নিউট্রিয়েন্ট হয়, এরকম জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জিনিসগুলো তোমার ছোট ছোট প্রশ্ন আকারে আসে। আচ্ছা, দ্য রেশিও বিটুইন মার্কেটেবল ক্রপ ইল্ড ইভাপোরেশন, আচ্ছা এটা জানতে হবে। চেনোপোডিয়াম অ্যালবাম, তোমরা জানো যে চেনোপোডিয়াম অ্যালবাম হচ্ছে তোমার নাম, এই যে আমরা যে খাই, যে শাক খাই, বথুয়া শাক, এটা কোন ফিল্ডে বেশি হয়, গম খেতে সবচেয়ে বেশি হয়। তো এই জিনিসগুলো আমাদের মোটামুটি, হুইচ ইজ নট এ রাইস ভ্যারাইটি। তোমার মনে করো চারটে জাতের নাম লিখছে, যে তোমার নিজামি, বরকত, আকবর, তারপরে হচ্ছে গৌরব, সৌরভ, এরকম কোনটা ধানের জাত নয়। তো দেখা যাচ্ছে সৌরভ, গৌরব হচ্ছে গমের জাত, এরকম। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ মেথড অফ উইড কন্ট্রোল। উইড কন্ট্রোলের অনেকগুলো মেথড আছে, যেমন ধরো যে তোমার করা, উইডিং করা, তারপরে হচ্ছে তোমার মালচিং, মালচিং করলেও তোমার উইড কন্ট্রোল হয় অনেক সময়। তো এরকম কোনটা উইড কন্ট্রোলের মেথড না, সেটাও আসছে। আইসোলেশন ডিস্টেন্স ফ্রম আদার ভ্যারাইটিস অফ রাইস প্রোডাকশন। তোমরা জানো ধান যদি আমরা বীজের জন্য করি তাহলে একটা আইসোলেশন ডিস্টেন্স মেনটেন করতে হয়। এটা কতটুকু দূরত্বে লাগাইলে এটাকে আইসোলেশন ডিস্টেন্স বলা হয়, মানে ধানের ক্ষেত্রে ফিক্স করা আছে। তো সেটা কত, এটা কিন্তু আবার ভেরিয়েশন আছে তোমার। এটা আমি তোমার প্লান্ট প্যাথোলজি যেদিন পড়াবো সেদিন ওইখানে তোমার এটা আছে আর কি।
তো যাই হোক, আমরা একটু দেখি মাস্টার্ড বিলংস টু হুইচ ফ্যামিলি। আচ্ছা, সাইন্টিফিক নেম তো পড়তেই হবে, ফ্যামিলি নেমও পড়তে হবে। ক্রোমোজোম নাম্বার, সাইন্টিফিক নেম, ফ্যামিলি, ফ্যামিলি নেমও পড়তে হবে। তোমাকে প্রথম ক্লাসেই বলছিলাম যে আমাদের অনেক সময় আসে যে ধানের বা গমের সাইন্টিফিক ফ্যামিলি নেম কি। আমরা আগে লিখতাম গ্রামীণ ফ্যামিলি, এখন লিখি পুয়েসি ফ্যামিলি। সো এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ারলি জানতে হবে। হ্যাঁ, মাস্টার্ড বিলংস টু হুইচ ফ্যামিলি, তো মাস্টার্স তো ব্রাসিসি ফ্যামিলি মনে হয় না, অল্টারনেরা ব্রাসিসি। ব্রাসিসি। জি হ্যাঁ, স্যার, তো ব্রাসিসি। এসটিপি টেকনিক ইজ ইউজড ফর হুইচ ক্রপ, মানে এই যে তোমার এসটিপি টেকনিক হচ্ছে তোমার আমরা যে স্পেস স্যার এটা ট্রান্সপ্লান্ট আখের। সুগারকেনের ক্ষেত্রে। করা হয়। আখ। তাহলে অল্টারনেটিভ আরো কয়েকটা মেথড আছে, যেমন জি ট্রান্স স্যার। কি বলা হয়, ট্রান্স মেথড বলা হয়, সেটাও তোমার জানতে হবে। তো এই জিনিসগুলো এখন এইখানে যদি আমি তোমাকে একটু মানে এই জিনিসগুলো তোমার দেখতে চাই, তুমি দেখো। আচ্ছা, আর একটু কোশ্চেন আমরা একটু দেখে নিই। দ্য রুটস অফ প্লান্ট আর কনভার্টেড টু ড্রাগ। আচ্ছা, এটা খুব বেশি না। হুইচ অফ দ্য ফলোইং ড্যামেজ ইজ নট কট বাই হুইচ। ইরিগেশন নিয়ে প্রশ্ন আছে, রগিং নিয়ে প্রশ্ন। রগিং আমরা আগে বলছি স্লোপি ইরিগেশন ইজ ডান। স্লপি এরিয়াতে কিভাবে ইরিগেশন দেওয়া হয় তোমরা জানো কিনা? স্লপি এরিয়াতে তোমরা যদি চা বাগানে গিয়ে দেখো, দেখবা স্প্রিংকলার ইরিগেশন দেওয়া হয়, উপর থেকে এরকম ছিটায় ছিটায় পানি দেওয়া হয় চা বাগানে। তো স্লপি এরিয়াতে এরকম করে দেওয়া হয়। তোমার স্লপি এরিয়াতে কিন্তু ড্রেন ইরিগেশন, ফারো ইরিগেশন দিলে পানির উপর থেকে নিউট্রিয়েন্ট সব, মাটি সহ সব লুজ হয়ে পড়ে যাবে। তারপরে কিছু সাইন্টিফিক নেম আসছে, কস্ট বেনিফিট রেশিও কি, তারপরে ক্রপিং প্যাটার্ন কি। আচ্ছা, আচ্ছা, সংজ্ঞা এবার আসছে কস্ট বেনিফিট রেশিও। তোমরা এটা এর ক্ষেত্রে পড়ছো, ক্রপিং প্যাটার্ন আসছে, ক্রপিং প্যাটার্নের সংজ্ঞা কি। ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও সংজ্ঞা আসছে, মিস ক্রপিং কি, রিলে ক্রপিং কি, হারভেস্ট ইন্ডেক্স কি, বা পার্চিং কি, কন্ট্রোল কি। আচ্ছা, আমি যে তোমাদেরকে একটু তাড়াতাড়ি বলতেছি, তোমরা একদম ওরিড হয়েও না। এগুলো আমরা আবার মানে এই যে আমরা তো তখন কোশ্চেন স্টাডি করলাম, বাট আমরা নেক্সট ক্লাসে আমরা তোমার এই এই জিনিসগুলো আমরা পড়বো আর কি। মানে এতক্ষণ যে জিনিসগুলো আমরা তোমাদেরকে করলাম, এটাকে আমি আবার নেক্সট ক্লাসে সামারি করব যে আসলে টোটাল জিনিসগুলোর মধ্যে কোন জিনিসগুলো বেশি আসে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের কোশ্চেন, তারপরে কোশ্চেন শেষ হওয়ার পর দেখো আমি মেজর ফোকাস অন, মানে টোটাল সামারিটা কোন জিনিসগুলো আমার বেশি আসে সেটা আমরা দেখে রাখবো। তারপরে আমরা তোমার এখানে তোমার যে জিনিসগুলো আমাদের পড়া দরকার সাবজেক্টের ভিতরে, সাবজেক্ট ওয়াইজ নলেজ, সেটাতে আমরা যাবো। তাহলে যদি তোমরা মোটামুটি করে থাকতে পারো, আজকের মানে পড়াশোনাটা এরকমই। আমরা প্রথমে কোশ্চেন স্টাডি করব। তো তোমরা কোশ্চেন গুলো দেখে রাখবা, কোশ্চেন গুলো দেখে না রাখলে আমরা কিন্তু আসলে যেতে পারবো না, মানে ডিপে যেতে পারবো না। কোশ্চেন দেখে রাখলেই তোমার মনের মধ্যে প্রশ্ন রাখবে যে এই জায়গা থেকে প্রশ্ন আসে। এখন আজকে বোধহয় কি মবিন আছে কিনা, মবিন মনে হয় নাই, ও ব্যাংকে ছিল। হ্যাঁ, মবিন ভাই আছো? মবিন আছো তুমি? জি স্যার, আছি। আচ্ছা, দুই চারটা ডেফিনেশন ছাড়া তোমার কাছে কি কোনো অন্য কিছু মনে হয়েছে যে এইগুলা মুখস্থ না, ইজিলি মানে মুখস্থের বাইরে অন্য কিছু আছে খুব জানা লাগবে এটার জন্য অ্যাডভান্স নলেজ? না স্যার, এগুলো হ্যাঁ, যেমন সাইন্টিফিক নেম মুখস্থই পুরো। মুখস্থ, ক্রোমোজোম নাম্বার মুখস্থ, ফ্যামিলি নেম মুখস্থ, তারপরে হচ্ছে যে সিজনের সময় টময়, এগুলো কিন্তু এগ্রোনমির বিষয়গুলো কিন্তু আমাদের ফার্মাররা, নর্মাল লোকজন এবং তোমরাও অন্যান্য সাবজেক্টে যারা, তারাও কম বেশি জানার কথা। তবে ডিপ নলেজ আবার ভিন্ন জায়গায় আছে। তুমি যখন এই জেনেটিক্স পড়বা, তুমি যখন প্লান্ট প্যাথোলজি পড়বা, তখন তোমার কিন্তু প্রবলেম হবে। বাট যেগুলো মুখস্থ করে ফেলা যায়, তারা তোমরা এই জিনিসগুলো মুখস্থ করে রাখবা। তো মোটামুটি আজকে আমার সাবজেক্টিভ আমরা প্রথম শেষ করলাম। তবে আমরা এই এই বিষয়গুলো তোমাদেরকে বলবো যে তোমরা একটু স্টাডি করতে থাকো। আমরা নেক্সট ক্লাসে এই বিষয়গুলো আমরা পড়তে যাব। তোমাদের যেখানে গ্যাপ হয় সেই গ্যাপগুলো তোমরা একটু আমাকে নেক্সট ক্লাসে আমাকে জানাইলে আমরা আবার নেক্সট ক্লাসে আমরা একদম সাবজেক্টের ধরো যে, হ্যাঁ আমরা ধরো যে আমরা সিট ভিগন নিয়ে যখন কথা বলবো, বা সিট সায়েন্সের যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে যখন কথা বলবো, তখন আস্তে আস্তে আমরা আগাইতে পারবো। কারো কোনো কথা আছে? স্যার পিডিএফ গুলো দিবেন তো, তাই? হ্যাঁ, আমি এই শীট গুলো তোমাদের জন্যই তৈরি করছি। তোমরা মানে আমি তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদেরকে, শোনো, আমি তোমাকে তোমাদের এই যে এখানে যারা 20 জন আছো, আমি সত্যি সত্যি চেষ্টা করব এই 20 জনকে একটা, তোমরা যদি আমাকে একটু হেল্প করো, তোমাদের 20 জনকে একটা একটা প্ল্যাটফর্মে তুলে দেওয়ার জন্য, যে তোমরা অন্ততপক্ষে মানে কোনো চাকরি পরীক্ষায় মানে বিশেষ করে রিসার্চে এবং অন্যান্য জন্য তোমরা না হও, পিছপা না হও। আমি খুবই হোপফুল যে তোমরা ইনশাল্লাহ ভালো করবে যদি আমার সাজেশন ফলো করো। এখন মনে করো আজকে আমি তোমার অনেকগুলো কথা বললাম, তো তুমি যদি ভ্যারাইটির নামগুলো নাম মুখস্থ করো, তোমার দেখো একটা ক্লাসে, 1 ঘন্টার ক্লাসে আমি তোমাকে যা জিনিস তোমাকে দিছি,
এটা শেষ করতে তোমার 1 সপ্তাহ 15 দিন লাগার ব্যাপার, তাও শেষ হবে না। কারণ এখানে অনেক তথ্য, অনেক জিনিস। কিন্তু আবার ব্যাপার হচ্ছে যে ওই যে বললাম, তুমি যদি বেসিক ডেভেলপ হয়ে থাকে, তুমি যদি অনার্সে এই জিনিসগুলো তো পড়ছো, তোমার যদি আর একটু ইয়ে করে শার্পলি নলেজ রাখো তাহলে হবে। তোমরা খেয়াল করে দেখো, আমরা নেক্সট ক্লাসে দেখবো কোন জায়গাগুলো, সব জায়গা থেকে ঘুরে ফিরে একই কোশ্চেন অনেক জায়গাতেই হয়। তো ওই কোশ্চেন গুলোকে আমরা এক্সট্রাক্ট করব। তবে এর বাইরেও যারা প্রিপারেশন নিতে পারবে তারা আরো বেশি ভালো করবে। কিন্তু আমরা প্রথমে ওভারঅল প্রিপারেশনটা নিব, যেটা একদম কমন, যেটা না নিলেই নয়। ঠিক আছে, তাহলে আজকে অনেক কথা হলো, আমরা আজকে শেষ করব। আর হচ্ছে যে আগের রেকর্ড, আজকের রেকর্ড সহ আমি আজকে এটা রাতে দিয়ে দিব গ্রুপে। নেক্সট ক্লাসটা আগামী শুক্রবার পর্যন্ত কোনো ক্লাস নিশ্চিতভাবে হবে না, এটা বলে রাখলাম। কারণ আমি একটু ঢাকায় যাব, আমার অফিসিয়াল একটা ইয়ে আছে, আমার কাজ আছে। শনিবারে হবে কিনা নিশ্চিত না। হ্যাঁ, আমার একটু নেক্সট ক্লাসটা দেরি হবে। তো নেক্সট ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা বই দিয়ে রাখবো আজকে গ্রুপে। সেটা হচ্ছে আধুনিক ধানের চাষ, এই বইটা পিডিএফ তোমাদেরকে দিয়ে রাখবো। তোমরা সবাই খেয়াল করো, এই আধুনিক ধানের চাষ বইটা তোমরা পড়তে থাকবা। বাংলা বই, কৃষকরা যে বুঝে, এইভাবে লেখা। এইখান থেকে পড়তে 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 পুরা বইটা একটা পিডিএফ, এটা দেখে দেখে তোমরা কিছু, মানে আমি যেভাবে পড়তে বলছি, ভ্যারাইটি গুলো নিয়ে, তারপরে এগুলো নিয়ে একটু নোট করে একটু একটু করে তোমরা পড়তে থাকো। তারপরে আমি ওই বইটার উপর ওভারঅল একটা ক্লাস দিব। হোপফুলি নেক্সট ক্লাসটাও ওটার উপর হতে পারে। যদি হয় তাহলে ধান নিয়ে, দেখো তোমার এগ্রিকালচার রিলেটেড যত প্রশ্ন হয় তার কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ধান নিয়ে হয়। অতএব ওইটা যদি আমরা কভার করতে পারি তাহলে কিন্তু অনেক কিছু কভার হয়ে যাবে। ওকে, কারো কোনো কথা আছে? আর স্যার এই একটা কোয়েশ্চেন কোশ্চেন ছিল। প্লিজ প্লিজ, একজন একজন করে বলো, সমস্যা নেই। আপনি যে আজকে কোয়েশ্চেন গুলা পড়াইলেন, এই কোয়েশ্চেন গুলা কি মানে দেওয়া যাবে টেক্সটটা, মানে হ্যাঁ, এটা কোয়েশ্চেনের তো দেওয়া টেক্সট যাবে। গুলা? আর যদি তুমি মনে করো এই কোশ্চেন গুলো অ্যান্সার সহ আছে এগ্রি কেরিয়ার বইতে, তাহলে তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। এগ্রি কেরিয়ার বইতে আর এই এখানে কোশ্চেন, তো হ্যাঁ। মানে এখানে তো শুধু অ্যাগ্রোনমি আছে, এখানে কি মানে স্পেসিফিক করে এরকম আলাদা করা, মানে আলাদা ও করে না দেওয়া না আছে না, এগ্রিকালচার বই? স্পেসিফিক করে তুমি, আমি করছি কি, তোমার সাবজেক্ট গুলোকে যখন যেদিন তোমার যে সাবজেক্ট পড়াবো সেই দিন ওই সাবজেক্টের আগে কোশ্চেন গুলো আমরা অ্যানালাইসিস করে তারপরে যাব। এটা ওই আমি তোমার কোশ্চেন গুলো, ধরো যে বিভিন্ন ইয়ারের যে কোশ্চেন আছে ওইখান থেকে অ্যাগ্রোনমির পার্টটাকে আলাদা 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 করে আমি নিয়ে নিছি। তাতে তোমার বুঝতে সুবিধা হলো না আজকে? হুম। জি স্যার, বুঝতে তো সুবিধা হয়েছে, বাট এই কোয়েশ্চেন গুলা যদি একটু টেক্সটটা পাইতাম, হ্যাঁ কোয়েশ্চেনের হ্যাঁ, আমি টেক্সট দিয়ে গুলা, দেবো তো, তাহলে আমি ভালো তোমাকে হতো। বারবারই বলতেছি যে এই এটা দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। হ্যাঁ, ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। আমি জি এটা স্যার। তোমাদের দিয়ে দিব। স্যার বলো। স্যার আমার একটা কাজিন আছে স্যার, ও হচ্ছে ওই কৃষির যে ডিপ্লোমা আছে না স্যার, ওই উপসহকারী, মানে কি জানি স্যার, ওদের ওখানে স্যার এগুলা বেশি বেশি পড়ানো হয়, মানে টু দা পয়েন্ট থেকে, ওই যে কনসেপচুয়াল বিষয়গুলো থেকে একটু বাইরে গিয়ে। যেমন স্যার কনসেপচুয়াল প্রশ্ন কি হইতে পারে, বাটনিং অফ কলিফ্লাওয়ার, তো এটা স্যার আমরা বেশি বেশি পড়ি, কিন্তু ওই যে ধানের জাত যেগুলো একদম টু দা পয়েন্ট স্যার, এগুলা তো মনে রাখতে পারি না স্যার। এক্ষেত্রে কি করা উচিত আমাদের? এই যে আমি ফ্রিকুয়েন্টলি যে কথাগুলো বলতে থাকবো, এটা তোমরা চেষ্টা করবা এগুলো ইয়ে করতে। বিশেষ করে দেখো, আজকে ক্লাসে আমি যতবার বৃধান 28, বৃধান 29, বৃধান 88 বা বৃধান 89 বলছি, তাহলে তুমি যদি এটা মুখস্থ না করতে পারো তাহলে হবে না। আর এটা কিন্তু তোমাদের করতে হবে, এবং আস্তে আস্তে আমি তোমার দেখা যাবে আরো 20-25টা ক্লাসে দেখা যাবে এই কথাগুলো ফ্রিকুয়েন্টলি হবে। ফলে তোমারও একটু হবে, ইমপ্রুভমেন্ট হবে, পরবর্তীতে আস্তে আস্তে আরো ভালো হবে। ঠিক আছে? জি স্যার, আর বলছিলেন স্যার একটা কুপন কোড দিবেন ওই আপনার বই সবগুলো যে ও পারচেজ করবো। আচ্ছা, না না, আমি ওই যে রাইটার কি কে, মানে আসলে বই তো আমি সেল করি না। আমার মানে এই, এবং এখানে গ্রুপটাও খুব বেশি বড় না, মানে 2-4 জন 5 জন তো তোমরা। আর আহামরি বেশি লাভও করে না তারা। সে বইগুলো খুব বেশি লাভ হয় না, ইভেন এখন বোধহয় বইও নাই। এগ্রি কেরিয়ার বই আর এগ্রিপেডিয়া, এই দুইটা বই মনে হয় বাজারে আছে। এগ্রি বিসিএস, এগ্রি ভায়াবা, তারপরে এগ্রি মেন্টর, এগুলো বাজারে নাই। তো এগ্রি কেরিয়ার আর এগ্রিপেডিয়া, এই দুইটা বই তোমরা মানে ওই অনলাইনে তোমার পেয়ে যাবে আর কি, ছাড়া আর কোনো জায়গাতেই নাই। এবং এগ্রি এরিয়াটা ওরা ওই যে ফ্রি অফ কস্ট ইয়ে করে দেয়, ডেলিভারি দেয়, সম্ভবত 370 টাকা নেয়। আমি তাকে কনভিন্স করতে পারিনি, ওরা বলছে যে এখানে তোমার আসলে খুব বেশি ওদের লাভ হয় না। আমাদের এগ্রিকালচার রিলেটেড বই আসলে খুবই সেল হয় কম। এটা হচ্ছে ব্যাপার, বুঝছো? এক বছরে একটা বই বিক্রি হইলে দেখা যায় যে তোমার এগ্রি কেরিয়ার বই বছরে 1,000, 700, 800 এরকম বই বিক্রি হয়। এটা আসলে খুব লাভজনক বিজনেস না। আর কেউ কিছু বলবে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, সাদিয়া।
স্যার আপনি বলেছিলেন যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট গুলো আমাদেরকে রবি সিজনে বোরো ধান চাষ না করে হচ্ছে হুইট চাষ করতে বলতেছে। স্যার আমরা কেন অ্যাডাপ্ট করতেছি না হুইটটা? ও আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে বলছি, খেয়াল করে দেখো। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটরা কি চায়, তারা বলতেছে যে ধান একটু, এটা এটা কিন্তু একটু ভালো, মানে এই টপিকসটা আলোচনার মতো। সেটা হচ্ছে বাংলাদেশে যে ধান চাষ হয়, এই ধান চাষটা কিন্তু আমাদের ক্লাইমেটের উপর একটা ব্যাপক ইফেক্ট ফেলে। ধান ক্ষেত থেকে মিথেন গ্যাস ইমিশন হয়। মিথেন গ্যাস হচ্ছে কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাস বাংলাদেশে যত ইয়ে হচ্ছে, বাংলাদেশ থেকে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস আসে, তার একটা মেজর অংশ আছে ধান ক্ষেত থেকে। তাইলে ধান ক্ষেত যদি বেশি থাকে আমাদের, তাহলে গ্রিন হাউস গ্যাস বেশি ইমিশন হবে। গ্রিন হাউস গ্যাস ইমিশন হলে তো আমাদের বৈশ্বিক উষ্ণায়ন যেটা, এটার জন্য ক্ষতিকর। এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে যে পানি বেশি লাগতেছে, ভূগর্ভস্থ পানি নিচে চলে যাচ্ছে। এই দুইটা কারণে ধান ধানটাকে নিরুৎসাহিত করতেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটরা। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মেজর ফুড হ্যাবিট কি? তুমি তো চাইলেই বাংলাদেশের মানুষকে গম আটা রুটি খাওয়াইতে পারবে না, আমাদের প্রচুর ধান লাগে। এই জন্য আমরা তাদের কথাকে পাত্তা দিচ্ছি না, আমরা ধান চাষেই আমরা ইন্টারেস্টেড। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গম, দেখো ওয়ার্ল্ড ওয়াইড গম এত চাষ হয়, গমের বাজার কিন্তু স্থিতিশীল থাকে। মানে হচ্ছে যে মানে ধান যদি বাংলাদেশে কম চাষ হয়, মানে না পাই আমরা, বিদেশ থেকে আমদানি করতে গেলে প্রচুর চাল আমাদের বেশি বেশি টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু বাবা সাউন্ড কমাও। কিন্তু গম চাষ করতে গেলে মানে গম কিন্তু খুব মানে সাস্টেন করে, প্রাইস খুব বেশি ভেরি করে না। গম বিদেশ থেকে আমদানি করা যায়, ধান বিদেশ থেকে বা চাল বিদেশ থেকে পাওয়া কঠিন। সো এই জন্য আমাদের ভূগর্ভস্থ পানি বেশি হলেও, প্লাস দেখো বড় সিজনে আমরা কিন্তু ম্যাক্সিমাম ধান উৎপন্ন হয়। অতএব ধান উৎপাদন করতে হবে মিনিমাম ওয়াটার ইউজ করে। মিনিমাম ওয়াটার ইউজ করে কি, এডব্লিউডি ফলো করে। কার কোনো কথা আছে? আসগর আলী আজকে প্রথম ক্লাস করেছে আমাদের সাথে। আসগর, আসগর আছো? জি স্যার। হ্যাঁ আসগর, আসসালামু তোমার আলাইকুম কি স্যার। আজকে প্রথম ক্লাস করেছো, ভালো লাগছে? জি স্যার। কোনো কথা আছে তোমার, জিজ্ঞেস করা আছে কিছু? তোমার না স্যার, পরিচয়টা দেন। ক্লাসগুলো করতে তুমি থাকি কোন স্যার, কোন তারপরে। বিশ্ববিদ্যালয় থেকে, কোথায়, কোন ইয়ারে? স্যার আমি হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ক্রপ ফিজিওলজি এন্ড ইকোলজিতে মাস্টার্স সম্পন্ন করছি। ওকে ঠিক আছে, তুমি আমাদের সাথে ক্লাসগুলো করো, আগে রেকর্ড গুলো দেখে নিও। ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আমি আজকের ক্লাস রেকর্ড, আমার মেটেরিয়াল জি এবং স্যার, ধান থ্যাংক ইউ স্যার। চাষের যে বইটা দিব, সেটা ভালো করে সবাই পড়ে রাখবে। তাহলে ইনশাল্লাহ আমাদের মানে পরের ক্লাসটা করতে আমাদের সুবিধা হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, গুড নাইট।